জান্নাতীরা ডাক দিবে, জান্নাতে থাইকা থাইকা বলতে থাকবে সুবহানাকাল্লাহুম্মা রব, তুমি পবিত্র। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় জান্নাতীদের কথা হবে সালাম, জান্নাতীদের অভিবাদন হবে সালাম। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, শুধু তাই না, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে তার যথাযোগ্য আকৃতিতে সৃষ্টি করেছেন। তুলুহু সিত্তুনা যিরাআ, আদম পয়গম্বর লম্বা ছিল 60 হাত। জোরে বলেন কয় হাত? 60 হাত বা 60 গজ লম্বা ছিলেন আমাদের আব্বা আদম পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা কয় হাত? 3.5 হাত। আদম পয়গম্বর আমাদের বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় তুলুহু সিত্তুনা যিরাআ, আদম পয়গম্বর লম্বা ছিল 60 গজ বা 60 হাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা খালাকাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম পয়গম্বরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ফাকালা, আল্লাহ বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আদম যাও যাও, ওখানে কিছু ফেরেশতা আছে, যাও যাও গিয়া ওই ফেরেশতাদেরকে সালাম দিয়া দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। আদম পয়গম্বরকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি দিতে বললেন? কথা কয় না কেন? কি বুঝা গেল? সালামের গুরুত্ব আছে না নাই? আল্লাহু আকবার। মানুষ সৃষ্টি করার পরেই, আদম পয়গম্বরকে সৃষ্টি করার পরে আল্লাহ সালামের তালিম দিলেন, সালাম শিখাইলেন। আল্লাহ বলেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস। ও আদম যাও যাও, দেখো এখানে কিছু ফেরেশতা বসে আছে, এই বসনেওয়ালা ফেরেশতাদেরকে তুমি সালাম দিয়া দাও। শুধু সালাম দিয়াই ক্ষান্ত নয়, ও আদম ফাসতামি', ফাসতামি', কান পেতে শুনো, ফাসতামি' মা ইউহাইয়ুনাকা, ফেরেশতারা তোমার সালামের জবাব কি দেয়, তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। সালাম দেওয়ার পর ফেরেশতারা সালামের জবাব কি দেয়, ফাসতামি', তুমি কান পেতে শুনো। কেন কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আদম ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, কেননা তুমি যেই সালাম দিবা, সালাম দেওয়ার পর ফেরেশতারা যেই সালামের জবাব দিবে, এটা তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন হবে, সালাম। সুবহানাল্লাহ বলে না কেন? চিন্তা করছেন বিষয়টা, সালামের কি গুরুত্ব? আদম পয়গম্বরকে সৃষ্টি করার পর আল্লাহ সালাম শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝা গেল? সালামের গুরুত্ব আছে না নাই? ফাকাল আসসালামু আলাইকুম, আদম পয়গম্বর ফেরেশতাদের কাছে যাইয়া বলে, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দিলেন। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ, তারা ওয়া রাহমাতুল্লাহ বাড়ায়া বললেন। মুহতারাম হাজিরিন, এই বুখারী শরীফের 6262 নম্বর হাদিস থেকে কি বুঝা গেল? আদম পয়গম্বরকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি দিতে বললেন? কি বুঝা গেল? সালামের গুরুত্ব আছে না নাই? কোরআন শরীফ থেকে কি জানলাম? মুহতারাম হাজিরিন, জান্নাতীরা যখন জান্নাতের গেটে যাবে, জান্নাতের দরজায় যাবে, জান্নাতের রক্ষীরা জান্নাতীদেরকে যেই বাক্য দ্বারা স্বাগত জানাবে, সেই বাক্যের নাম কি? সালাম। আল্লাহ পাকের সাথে, রবের সাথে বান্দার যখন সাক্ষাৎ হবে, সেই সাক্ষাতের সময় অভিবাদন হবে যেই বাক্যের মাধ্যমে, সেই বাক্যের নাম কি? সালাম। আদম পয়গম্বরকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদেরকে, আদমকে কি হুকুম করলেন? সালাম। কি বুঝা গেল? সালামের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন না। একটা হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস।
আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? বুখারী শরীফের 12 নম্বর হাদিস, 12 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, কোন ইসলামটা উত্তম, ইসলামের কোন শিষ্টাচার কোন বৈশিষ্ট্যটা উত্তম পয়গম্বর জানতে চায়। আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র, এক লোক আল্লাহর নবীকে প্রশ্ন করে, পয়গম্বর ইসলামের কোন বৈশিষ্ট্যটা উত্তম, ইসলামের কোন শিষ্টাচারটা উত্তম পয়গম্বর জানায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তুতইমুত তাআম, তুমি মানুষকে খানা খাওয়াও, মানুষকে খানা খাওয়ানো এটা ইসলামের একটা উত্তম শিষ্টাচার। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকরাউস সালাম, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবী শুনো, ইসলামের একটা উন্নত শিষ্টাচার বৈশিষ্ট্য হলো ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি সালাম দিবা, যাকে চিনো তাকে সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলে। আমাদের রোগ হলো যাকে আমরা চিনি তাকে সালাম দিই। ঠিক না বেঠিক? জোরে বলে। কথা কয় না কেন? ঠিক কিনা? জোরে বলেন না। আপনারা একটু আওয়াজ করেন, এমনি গলা খুব টানতেছে, কথা বুঝছেন, বেশিক্ষণ কথা বলা যাবে না। আল্লাহু আকবার। কারণ আপনারা একটু আওয়াজ করলে একটু সহজ হবে, মিলেমিশে করি কাজ, হারে জিতি। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাকে চিনো তাকে সালাম দিবা, যাকে চিনে নাও তাকে কি দিতে হবে? আজকে আমরা যাকে চিনি শুধু তাকেই সালাম দিই, আর যাকে চিনি না তাকে সালাম দেই না। যাকে চিনি তার সাথে সালাম হয়, মুসাফা হয়ে যায়, মুআনাকাও হয়ে যায়, কিন্তু যাকে চিনি না তাকে সালামও দেই না। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। সাহাবী, যাকে চিনবা তাকেও সালাম দিবা, আর যাকে চিনবা না তাকেও সালাম দিবা। মুহতারাম হাজিরিন, চলেন তিরমিজি শরীফের একটা হাদিস শুনেন। তিরমিজি শরীফের 2485 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের 2485 নাম্বার হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। জোরে বলেন, কোথায় যায়? লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ইনফাজালান নাসু ইলাইহি, মানুষ ভিড় জমাইতে থাকে আমার নবীকে দেখার জন্য। ওয়াকিলা কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, নবীকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ দৌড়তে থাকে, দৌড়তে থাকে। ওয়াকিলা কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, আর মুখে বলতে থাকে, বলতে থাকে, ওরে রাসূলুল্লাহ আসছে, রাসূলুল্লাহ আসছে, রাসূলুল্লাহ আসছে। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের এলাকায় যদি বড় কোনো একজন মানুষ আসে, বড় কোনো একজন আল্লাহর ওলি আসে, বড় কোনো মান্যগণ্য একজন ব্যক্তি আসে, আর মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া তাকে দেখার জন্য আসে, আর বলে, কিরে কিরে দোষ কেন, কি হইল? ওরে অমুকে আসছে, অমুকে আসছে। ঠিক না? জোরে বলেন না? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মানুষ আমার নবীকে দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। ওয়াকিলা কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ। আর সবাই মুখে বলা বলি করতেছে, ওরে রাসূলুল্লাহ আসছে, রাসূলুল্লাহ আসছে, রাসূলুল্লাহ আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাস লিআনদুরা ইলাইহি, আমি তখন মানুষের সাথে সাথে আমিও গেলাম নবীকে দেখার জন্য। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে সালাম যেই সময়কার হাদিস বর্ণনা করতেছে, ওই সময় কিন্তু তিনি মুসলমান ছিলেন না। কথা বুঝা আসছে কিনা? তিনি মুসলমান হওয়ার আগের ঘটনা বলতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগের ঘটনা বলতেছে। তিনি বলতেছে, তখন আমি মুসলমান হই নাই, কিন্তু মানুষ নবীকে দেখার জন্য যায় আর বলতেছে, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আসছে, রাসূলুল্লাহ আসছে। ফাজিতু ফিন্নাস লিআনদুরা ইলাইহি, মানুষের সাথে সাথে আমি একটু নবীকে দেখার জন্য গেলাম। আল্লাহু আকবার, জোরে বলেন না। মানুষের সাথে সাথে আমি নবীকে দেখার জন্য গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর চেহারার দিকে আমার নজর পড়ে যায়, তখন আমি নবীর চেহারার দিকে তাকাইলাম। আরাফতু, আমি চিনে ফেললাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি চিনে ফেললাম মুহাম্মদের চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আমার নবীর চেহারার দিকে তাকাইছে, চিনে ফেলছে, না, এই মুহাম্মদের চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। যদিও মক্কার কাফেররা আমার নবীকে ইসলামের কারণে, দ্বীনের কারণে বিভিন্ন কষ্ট দিয়েছে। আগে ছিল আল আমিন, পরবর্তীতে যা ইচ্ছা তা বলছে। নির্যাতনের শিকার হয়ে সহ্য করতে না পারে রবের আদেশে মক্কা থেকে চলে আসতেন কোথায়? মুহতারাম হাজিরিন, এবার আসেন আসল কথায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসে, ওয়া কানা আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহি আনকাল, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই ভাষণ দিয়েছেন, কথা বুঝা আসছে কিনা? আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আইসা শুরুতেই যেই ভাষণটা দিয়েছেন, সেই ভাষণ শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, আইয়ুহান নাস আফসুস সালাম। আল্লাহু আকবার বলেন না। চিন্তা করছেন সালামের কি গুরুত্ব, সালামের কি দাম। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে সর্বপ্রথম মদিনায় আইসা যে ভাষণটা দেয়, এই ভাষণের প্রথম কথাই ছিল, আইয়ুহান নাস আফসুস সালাম, ও মানুষেরা তোমরা মানুষের মাঝে সালামের প্রচার প্রসার ঘটাইয়া দাও। সুবহানাল্লাহ। কি বুঝা গেল? সালামের গুরুত্ব আছে না নাই? আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতইমুত তাআম। ইবনে মাজার riwayate এটাও আছে, ওয়াসিলুল আরহাম তিরমিজির riwayate এটা নাই। এরপরে পয়গম্বর বলে, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, রাত্রি বেলা যখন সকল মানুষ ঘুমে বিভোর হয়ে যায়, রাত্রি বেলায় তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই কাজগুলা যদি করতে পারো, মানুষের মাঝে যদি সালাম দিতে পারো, সালামের প্রচার প্রসার ঘটাইতে পারো, আল্লাহর নবী বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসেন, হাদিসের একটা কিতাব আছে মুসলিম শরীফ, আছে না নাই বলেন? এই মুসলিম শরীফের 98 নম্বর হাদিসটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এর আগে একটা কথা বলি, সমাজে অনেক মানুষ আছে ভাইয়ে ভাইয়ে মিল নাই, ভাইয়ে বোনে মিল নাই, আছে না নাই বলেন না? স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, বনাবনি নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, পরকিয়া, আছে না নাই? জোরে বলেন। এই কিভাবে স্বামীর মাঝে স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি হবে? মা বোনরা মাইকের আবার শুনতেছেন, শুনেন একটা তাবিজ দেয়া যায় বিনা টাকা, কথা বুঝা আসছে কি? স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা নাই, ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা নাই, কিভাবে ভালোবাসা সৃষ্টি হবে?
ভালোবাসার তাবিজ নিবেন তো ইনশাআল্লাহ? ওই ওরকম গলার জন্য ওরকম কোন তাবিজ না, হাদিস থেকে একটা আমল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবী বলছে আমল করলে ভালোবাসা সৃষ্টি হবে, বলেন ইনশাআল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা জোরে বলে? কয় পার্সেন্ট? 100%। কোন সন্দেহ আছে? মুসলিম শরীফের 98 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে উম্মতরা শুনিয়া লও, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতেও যাইতে পারবে না। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হইবা। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার আর মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর একে অপরকে ভালো না বাসবা। সুবহানাল্লাহ জোরে বলেন না। নবী বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত কি না হইবা? ঈমানদার না হইবা। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, আমি কি তোমাদেরকে বলে দিব না, আমি তোমাদেরকে জানায়া দিব না কি কাজ করলে, কোন আমল করলে তোমাদের পরস্পরের ভালোবাসা সৃষ্টি হবে, কোন আমল করলে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি হয়, কোন আমল করলে ভাই ভাইয়ের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়, কোন আমল করলে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের ভালোবাসা সৃষ্টি হয়। পয়গম্বর বলে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে বলে দিব না, ইযা ফাআলতুমুহু, যখন তোমরা সেই বিষয়ের উপর আমল করবা, তাহাব্বাতুম, তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। শুনবেন তো ইনশাআল্লাহ? সেই আমলটা কি? মুসলিম শরীফের 98 নম্বর হাদিসে আল্লাহর নবী জানায়া দেয়, সেই আমল হলো আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে সালামের প্রচার প্রসার ঘটায়া দাও। সুবহানাল্লাহ। নবী কি কথাই না বললো। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা দরকার, নবী তো সালাম দাও। এক মুসলমান আরেক মুসলমানের ভালোবাসা দরকার, নবী তো সালাম দাও। সাক্ষাৎ হলেই তাকে সালাম দিবা। আজকে স্বামী যারা আছেন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়া দরজায় গিয়ে স্ত্রীকে সালাম দিবা। আমি স্বামী মানুষ, আমি স্ত্রীকে সালাম দিব? স্বামী স্ত্রীকে সালাম দিতে পারে, স্ত্রীও স্বামীকে, সবাই সবাইকে সালাম দিবে, বলেন ইনশাআল্লাহ। তাছাড়া ঘরে ঢুকতে সালাম দেওয়া লাগে না বলেন? দেখেন একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস। কোন কিতাব? তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস। আল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আনাস ইবনে মালিক। আপনাদের অমনোযোগী কথা বুঝছেন? শ্রোতা অমনোযোগী থাকলে বক্তার জেহান থেকে কথা ছুটে যায়। কথা বুঝে আসছে? মেহেরবানি করে বেশি কথা হবে না, আপনারা একটু মনোযোগ সহকারে অল্প কিছু কথা শুনেন। কোরআন হাদিসের কথা কি বলেন? কোরআন হাদিসের কথা বললে কি মনে কষ্ট আপনাদের? হ্যাঁ, হাসি তামাশা এগুলা করে কি দরকার? এই সমস্ত ওয়াজ মাহফিল গুলা নষ্ট করা আসলে না, জোরে বলেন না। হাসি তামাশা করে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাস শেষ। আজকে থেকে আমাদের স্লোগান হলো হাসি তামাশার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক না? ঠিক জোরে বলেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস,
ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, যখন তুমি তোমার আহলু আয়ালের নিকট, তুমি তোমার পরিবারের নিকট তোমার ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিম আলা আহলি বাইতিক, তুমি তোমার ঘরওয়ালাদেরকে সালাম দিয়ে দাও, ঘরওয়ালাদেরকে সালাম দিয়ে ঘরে ঢুকবা, তো কি হবে? পয়গম্বর বলে ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, ঘরে ঢোকার সময় যদি ঘরওয়ালাদেরকে সালাম দাও, আল্লাহর নবী বলে সালাম দেওয়ার কারণে তোমার জন্য এবং তোমার ঘরওয়ালাদের জন্য এই সালাম বরকতের কারণ হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, টাকা পয়সা অনেকের আছে, ধন সম্পদ আছে, কিন্তু বরকত নাই। কি নাই বলেন না? বরকত নাই, বরকত নাই। হাজার হাজার টাকার মালিক, কিন্তু বরকত নাই। অনেক লম্বা লম্বা জমি আছে, তারপর বরকত নাই। ঘরের মধ্যে বরকত নাই, কিন্তু বরকত কেমনে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2698 নাম্বার হাদিসে আনাস ইবনে মালিকের মাধ্যমে জানায়া দেয়, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, হে বৎস, যখন তুমি তোমার আহালের কাছে ঘরে প্রবেশ করবা, ফাসাল্লিম আলা আহলি বাইতিক, ঘরওয়ালাদেরকে তুমি সালাম দাও। সালাম দিলে কি হবে? ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এই সালাম তোমার জন্য এবং তোমার ঘরওয়ালাদের জন্য বরকতের কারণ বানায়া দিবেন কে? মুহতারাম হাজিরিন, যদি বরকত চাই তাহলে সালামের দরকার আছে না নাই? জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হুকুম করেছেন, সালাম দেওয়া ব্যতীত কেউ ঘরে ঢুকবো না। বলেন ইনশাআল্লাহ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা নূর, আছে না নাই? বলেন না। সূরা নূর আয়াত নাম্বার 27, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর ব্যতীত অন্য কোন মানুষের ঘরে তোমরা প্রবেশ করবে না কতক্ষণ পর্যন্ত, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা হাত্তা তাস্তানিসু, ওই ঘরওয়ালাদেরকে পারমিশন নিতে হবে। কি নিতে হবে বলেন? পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে। ওয়া তুসাল্লিমু, এবং ঘরওয়ালাদেরকে সালাম দিতে হবে। ঘরওয়ালাদেরকে সালাম দিয়া, পারমিশন নিয়া, অনুমতি নিয়া তারপরে ঢুকতে হবে। এটা কে বলে? স্বয়ং আল্লাহ নিজেই বলেন সূরা নূরের 27 নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেয়, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পারমিশন, অনুমতি এবং ঘরওয়ালাদেরকে সালাম দেওয়া ব্যতীত ঘরে প্রবেশ করা যাবে না। মুহতারাম হাজিরিন, দেখেন আমার নবীর আমল কেমন ছিল। একটা হাদিসের কিতাব আছে, আবু দাউদ শরীফ, আছে না নাই? আবু দাউদ শরীফের 5186 নাম্বার হাদিসের বর্ণনা, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতা বাবা কওমিন লাম ইস্তাকবিলিল বাবা মিন তিলকাই ওয়াজহিহি। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতা বাবা কওমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মানুষের দরজার সামনে দাঁড়াইতেন, যখন কোন মানুষের দরজার সামনে আল্লাহর নবী আসতেন, লাম ইস্তাকবিলিল বাবা মিন তিলকাই ওয়াজহিহি, সরাসরি দরজার সামনে বরাবর দাঁড়াইতেন না। কারণ কি? দরজার সামনে বরাবর দাঁড়াইলে দরজা যদি খোলা থাকে ঘরওয়ালাদেরকে দেখা যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ঘরের মধ্যে মা বোন আছে না নাই? কোন মা বোন কি অবস্থা আছে জানা নাই? আমি যদি এখন দরজা খোলা অবস্থায় দরজার সামনে বরাবর দাঁড়াই, তাহলে কিন্তু ঘরওয়ালাদের দৃশ্যগুলো আমার সামনে দেখা যাবে। এই জন্য আল্লাহর নবী কেমন আমল ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতা বাবা কওমিন লাম ইস্তাকবিলিল বাবা মিন তিলকাই ওয়াজহিহি, দরজার সামনে বরাবর আল্লাহর নবী দাঁড়াইতেন না। কি করতেন? ওয়ালাকিন মিন দুকনিহিল আইমানি আওইল আইসার, হয়তো ডান দিকে দাঁড়াইতেন, নত সুবহানাল্লাহ বলবেন না? নবী আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আল্লাহু আকবার। ওয়ালাকিন মিন দুকনিহিল আইমানি আওইল আইসার, হয়তো ডান দিকে দাঁড়াইতেন, নয় বাম দিকে দাঁড়াইতেন। শুধু তাই না, ডান দিকে অথবা বাম দিকে দাঁড়াইয়া ওয়া ইয়াকুলু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহর নবী দরজার ডান দিকে অথবা বাম দিকে দাঁড়াইয়া বলতেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন না?
দেখেন নবী কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে। নবী নিজে আবু দাউদ শরীফের হাদিস দেখেন, প্রয়োজন 5186 নম্বর হাদিস, যে ঘরের দরজার ডান পাশে অথবা বাম পাশে দাঁড়াইয়া আল্লাহর নবী বলতেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ঘরওয়ালাদেরকে সালাম দিতেন। সালাম দেওয়ার পরে অনুমতি দিলে তো ঢুকতেন, না ঢুকতেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে কি অনুমতি নিবে? জানালা দিয়া দরজা দিয়া উকি মারে, আছে না নাই? হ্যাঁ, কতটা জঘন্য মানুষের ঘরে উকি মারা, দরজা দিয়া জানালা দিয়া বা যে কোনো ভাবে হোক মানুষের ঘরে উকি মারা কতটা জঘন্য। একটা হাদিস শুনে, আবু দাউদ শরীফের হাদিস। কোন কিতাব? আবু দাউদ শরীফের 5171 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী নবী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলেন, এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে উকি মারছে। কি মারছে? নবীর ঘরে উকি মারছে। উকি মারার কি কয় আপনাদের এলাকায়? উকি মারাই তো কয় না? এ তো ঢাকা থেকে বেশি দূরে না। উকি মারছে। উকি মারার পর আনাস ইবনে মালিক বলেন, ফাকামা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিশকাসিন আও মাশাকিস। فقام رسول الله صلى الله عليه وسلم بمشخص او مشاقص। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তীর ফলক অথবা একাধিক তীর ফলক নিয়ে তার দিকে দাঁড়ালেন, অর্থাৎ তার দিকে তাক করলেন তাকে মারার জন্য। নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতিলুহু লিয়াতুনাহু। আনাস ইবনে মালিক বলে, আল্লাহর নবী যে ওই লোকটা, যেই লোকটা নবীর ঘরে উকি মারছে, ওই লোকটার দিকে তীর ফলক তাক করছে তার চোখ ফুঁড়ে দেওয়ার জন্য। তার চোখ ফুঁড়ে দেওয়ার জন্য ওই লোকটা তীর ফলক, আল্লাহর নবী তীর ফলক ওই লোকটার দিকে তাক করছে তার চোখ ফুঁড়ে দেওয়ার জন্য। আনাস ইবনে মালিক বলেন, ফাকা আন্নি আনজুরু, যেন এটা আমি এখনো দেখতেছি। কথা বুঝে আসছে কিনা? অনেক দৃশ্য আপনি বলেন না, আল্লাহ রে আল্লাহ, অমুকে ওই লোকটারে কি গালিটাই না দিল, অমুকে অমুকের কি পিড়াটাই না দিল, জনজন আমার চোখের সামনে এখনো ভাসতে বলে। কি বলে না বলে? আনাস ইবনে মালিক বলে, ফাকান্নি আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতিলুহু লিয়াতুনাহু, যে আল্লাহর নবী তীর ফলক, একটা তীর ফলক অথবা একাধিক তীর ফলক নিয়ে তার দিকে তাক করলেন তাকে চোখ ফুঁড়ে দেওয়ার জন্য, যেন এটা আমি এখনো দেখতেছি। কি বুঝা গেল? মানুষের ঘরে উকি মারা ভালো না খারাপ? উকি তো মারাই যাবে না, কারণ ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হবে। আর কি দিতে হবে? আর একটা হাদিস শুনুন, দেখেন নবী কেমনি শিখায়। একটা হাদিসের কিতাব আছে তিরমিজি শরীফ। কোন কিতাব? তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের 2710 নম্বর হাদিস, 2710 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে কালাদা তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম উসাল্লিম ওয়া লাম আস্তাদিন। হযরতে কালাদা বলেন, আমি নবীর ঘরে প্রবেশ করছি, লাম উসাল্লিম, সালামও দিই নাই, ওয়া লাম আস্তাদিন, অনুমতিও। আলহামদুলিল্লাহ। দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম উসাল্লিম ওয়া লাম আস্তাদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে কালাদা বলে, নবীর ঘরে প্রবেশ করলাম কিন্তু লাম উসাল্লিম, সালামও দিই নাই, অনুমতিও নিই নাই। সালাম দেওয়া ব্যতীত, অনুমতি নেওয়া ব্যতীত সরাসরি নবীর ঘরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর নবী বলে, ইরজি ইরজি, যাও, বের হও, ফিরে যাও, ফিরে যাও। ফাকুল আসসালামু আলাইকুম আদখুলু। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী কয়, ইরজি, যাও, ফিরে যাও, ঘর থেকে বের হয়ে যাও। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর ফাকুল, তুমি বলো আসসালামু আলাইকুম আদখুলু, আমি কি ঢুকতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? বিভিন্ন অফিসের মধ্যে ঢুকতে হলে আগে কি বলতে হয় ইংলিশে? হ্যাঁ, কি কয়? নাইস কাম ইন স্যার।
মে আই কাম ইন স্যার, বুঝছেন? এই স্যার আমি কি ঢুকতে পারি, এই হাদিসের ইবারত। কথা বুঝছেন? এই ভদ্রতা যদিও আজকালকার বুদ্ধিজীবীরা আর সুশীল শ্রেণীর লোকেরা আমার নবীর আদর্শকে মানতে চায় না, কোরআনকে মানতে চায় না, ডিরেক্টলি সরাসরি না মানলেও ইনডাইরেক্ট তারা মানতে বাধ্য। ঠিক না বেঠিক জোরে বলেন? এই যে অফিসে ঢুকতে হলে যে স্যার আমি কি ঢুকতে পারি, এই যে একটা শিষ্টাচার যে তারা চালু করলো, মুহতারাম হাজিরিন, এটা কোত্থেকে নিয়েছে? এই যে তিরমিজি শরীফের 2710 নম্বর হাদিসে নবী শিখায় দিয়েছে, ইরজি বের হও ফাকুল আসসালামু আলাইকুম আদখুলু, আমি কি প্রবেশ করতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝা গেল? আমার নবী শিখিয়ে দেয়, খবরদার খবরদার, ঘরে ঢুকলে সালাম দেওয়া ব্যতীত ঢুকা যাবে না। কেমনে ঢুকতে হবে? হাতে কলমে শিখাইছে আল্লাহ, আল্লাহর নবী হাতে কলমে শিখাই দিয়েছে। কয় কি কইবা? আসসালামু আলাইকুম আদখুলু, মানে আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি, আমি কি আপনার ঘরে ঢুকতে পারি? অনুমতি নিবা, যদি সে অনুমতি দেয় তো ঠিক আছে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। এই ওয়াজ কি এমনি কান সুখের জন্য হচ্ছে না আমলের জন্য? কান সুখের জন্য হইলো তো মনে করেন হাতটা দিয়া বেলাল এক টান দিলে তো বিশ্বাস সবাই ঘুমিয়ে যাইতেন, হয়তো কান্নাকাটি আরম্ভ করে দিতেন। কথা বুঝে আসছে কিনা? কিন্তু আমাদের আমল দরকার। কি দরকার বলেন না? আমল দরকার, আমল দরকার। হ্যাঁ মুহতারাম হাজিরিন, এটা ছিল তিরমিজি শরীফের হাদিস 2710 নম্বর হাদিস। নবী শিখিয়ে দিয়েছে কারো ঘরে ঢুকতে হলে কি দিতে হবে? আগে সালাম, পারমিশন নিয়ে তারপরে ঢুকতে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলে না আমিন। এখন কথা হলো, সালাম দিলে লাভ আছে না নাই? হাদিসের কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال عن عمران بن حسين رضي الله تعالى عنه قال নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন সাদিয়া ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পর ফাকালা আসসালামু আলাইকুম, আয়েশা বলছে আসসালামু আলাইকুম, ফারাদ্দা আলাইহিস সালাম। নবী কয়টা বাজে? 11:20 বিশেষ করতে সমস্যা, যত আগে শেষ করতে আমারও না ভালো। কথা বুঝলেন না? প্রতিদিন তো মাহফিল আছে, তো তাতে শেষ করতে তত ভালো। গলা তো টানে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বলছেন, আমার তো খবর অনেক। আপনাদের ওসমান সাহেব, মোতায়েম সাহেব, আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, বলেন আমিন। মুতাওয়াজি, বিনয়ী মানুষ। হ্যাঁ, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয়, রাফাআহুল্লাহ, তার মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলেন কে? মুহতারাম হাজিরিন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম, এক লোক আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা কি বলছে? আসসালামু আলাইকুম বলছে। কি বলছে বলেন না? আসসালামু আলাইকুম এটা বলছে। বলার পর ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর নবী তার সালামের জবাব দিছে। তার সালামের জবাব দেওয়ার পর সুম্মা জালাসা, ওই লোকটা বসে গেছে। ওই লোকটা বসে যাওয়ার পর আল্লাহর নবী বলেন না আশরুন, 10 নেকি। জোরে বলেন কয় নেকি? আরো জোরে বলেন কয় নেকি? মুহতারাম হাজিরিন, সুম্মা জাআ আখর, এরপরে আরেকজন লোক আসছে। আরেকজন লোক আসার পর ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলছে? জোরে 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 জোরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বলছে। প্রথম জন কি বলছিল? শুধু আসসালামু আলাইকুম বলছে। নবী বলছেন আশরুন, 10 নাকি। দ্বিতীয় জন আয়েশা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফারাদ্দা আলাইহিস সালাম। এই কথা বলার পর নবী তার সালামের জবাব দেয়। সুম্মা জালাসা, ওই লোকটা বসে গেছে। আল্লাহর নবী বলেন ইশরুন, 20 নেকি। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন বলেন সুম্মা জাআ আখর, এরপর আরেক লোক আসছে।
আরেক লোক আসার পর ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কি বলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর নবী তার সালামের জবাব দিছে। জবাব দেওয়ার পর সুম্মা জালাসা, ওই লোকটা বসে গেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ডাক দিয়া বলে সালাসুন, কয় নাকি? 30 নাকি? সুবহানাল্লাহ বলে 30 নাকি? 30 নাকি? মুহতারাম হাজিরিন, কি বুঝা গেল? সালাম দিলে লাভ আছে না নাই? এখন সবাই শুধু সালামের অপেক্ষায় বসে থাকি, অন্যকে সালাম দিতে চায় না, আছে না নাই? আমি কেন সালাম দিব, আমারে না সালাম দিব। অথচ যে আগে সালাম দেয় তার দাম বাড়িয়ে দেয় কে? একটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 5197 নাম্বার হাদিসটা শুনেন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আওলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকটতম ব্যক্তি, আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো ওই ব্যক্তি মান বাদাআহুম বিসসালাম, যেই ব্যক্তি আগে সালাম দেয়। ইন্না আওলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো কে? মান বাদাআহুম বিসসালাম, যে লোক কি করে? শুরুতে সালাম দেয়, আগে সালাম দেয়। কি বুঝা গেল? আমরা আগে সালাম দিব না পরে? জোরে বলেন আগে না পরে? আরো জোরে বলেন আগে না পরে? দিব তো ইনশাআল্লাহ। আগে সালাম দিলে লাভ, ঠিক না? ঠিক জোরে বলেন, সালামের অপেক্ষায় বসে থাকবে না। আরেকটা বিষয় হলো, কিছু মানুষ এমন আছে সালাম দিলে সালাম লয় না, আছে না? না বলেন না? এমনি মনে করেন মুখ বন্ধ করে বসে থাকে, এমনি সালাম লয় না, আছে না? বলেন না? অথচ কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব, ঠিক না? ঠিক জোরে বলেন। বুখারী শরীফের একটা হাদিস আছে, বুখারী শরীফের প্রসিদ্ধ একটা হাদিস, 1240 নাম্বার হাদিস, বুখারী শরীফের 1240 নাম্বার হাদিস, 1240 নাম্বার হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। হাক্কুল মুসলিম, এবার শেষ করে এক করে শেষ করে দিন। একটু এদিকে তাকান কেন আপনারা? বুঝলাম না। একটা কথা মাথায় রাখবেন, নবী নাই, নবী নাই, কিন্তু নবীর কথা, নবীর হাদিস আছে না নাই? বলেন না? নবীর সাথে, নবীর হাদিসের সাথে বেয়াদবি করা মানে নবীর সাথে বেয়াদবি করা, ঠিক না? ঠিক জোরে বলেন। এটা আমাদের নবীর জিন্দা একটা মুআজিজা। আমাদের নবীর প্রতিটা কথা, প্রতিটা